के ये तेरा मुकरा ही मुझको भाता है देख तुझे এখান থেকে গেছি এবার এখান থেকে যাচ্ছি টাটা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বড়দের আমার প্রণাম জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আর দেখতে পাচ্ছ কিন্তু ঘুম থেকে উঠে গেম খেলতে শুরু করে দিয়েছে। তাই আমি ভাবলাম স্নান করে এসে তারপরে কথা হবে। তো স্নানও কিন্তু করা কমপ্লিট, এখনও দেখছি ও বিছানা থেকে ওঠেইনি। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে আজকে কি হবে। ও কিন্তু আজকে ডিউটিতে চলে যাবে। প্রায় 1 মাস হয়েই গেছে, ছুটি বাড়ানোর কথা ছিল, তো ফোন করেছিল, সেখান থেকে ছুটি আর বাড়লো না। আর দেখো ওকে কিন্তু আমি অনেকক্ষণ থেকে ডাকছি যে উঠে খেয়ে নাও। ও যাওয়ার দিন সেরকম একটা খেতে পারে না, তার জন্য আমি সকাল থেকেই বলছিলাম খাওয়ার কথা। তারপরে কিন্তু ওর সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম। আর দেখো ওর যে মানে ওখানে গিয়ে যে টি শার্টটা পরে, গেঞ্জিগুলো পরে যে ওয়ার্কিং করে, ওর হাতটা দেখো। এখন তো ভালো বোঝা যাচ্ছিলো না, যেমন বসেছিল উপর থেকে পরিষ্কার, নিচ থেকে কালো। এমনি থেকে আমার হাজব্যান্ডের গায়ের রং মানে গায়ের কালার চাপা কালার, কালো কালারই, কিন্তু তবুও গেঞ্জি যেখানে পরেছে সেখানে পুরো পরিষ্কার, আর যেখানে পরে নেই সেখানে কালো। ওটা নিয়ে ওর সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম, কথাবার্তা বলছিলাম। তো ও বলছিল দেখো দাঁড়া আমি আমার বডি দেখাই। আর আমার হাজব্যান্ডের কিন্তু আমি ওকে বলি তুমি অনেক রোগা পাতলা, কিন্তু ওর ওর না মানে বডিতে 6 প্যাক একটা ভাব আছে বলতে সত্যিকারই ওর 6 প্যাক আছে। আমি ওকে বললি একটু খাওয়া দাওয়া করো, একটু মোটা হও। ও বললে কি না খাওয়া দাওয়া করলে আমার 6 প্যাক চলে যাবে না, তার জন্য সেরকম কিন্তু খাবার খায় না, একটু মেনটেন করে খায়। আর এই দিকে দেখো আমার বরের চুল উঠে যাচ্ছে, কেমন একটা না ভাব বলো তো। ওর কিন্তু বেশি বছরও না, এখনও 30 বছরও হয়নি, 29 বছর বয়স, তাতেই চুল উঠে কী অবস্থা। অনেকে দেখে বলে হয়তো তোর বরের বয়স হয়ে গেছে, তোর বর তোর থেকে অনেক বড়। কিন্তু হ্যাঁ, আমার বর আর আমাদের দুজনের মধ্যে আমাদের ডিস্টেন্স শুধু 5 বছরের, বেশি কিন্তু না। আর তারপর দেখো ও আবার খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছে। আমি ওকে বলছিলাম কী নিবা, গোছায় নাও। ও কিন্তু একদম কথা শুনছিল না, বলছিল আমার বউ আছে সে করে দেবে, আমি গোছাবো না। আর আমি যে কী দেবো মাঝে মাঝে ভুলেই যাচ্ছিলাম। ও এবার কিন্তু সব কমপ্লিট করে দিয়েছি, কারণ আগের বার যে গেছিলো তখন না জলের বোতল আরও কী জন্য একটা ভুলে গেছিলাম দেওয়ার কথা। এবার সব কিছু রেডি করে দিয়েছি। আর আমার হাজব্যান্ড না ছুটিতে এসেছিলো 1 মাসের। আমি ওকে বলেছিলাম যে আগে আরও 1 মাসে এসেছিলো, এই বছরে প্রায় 2 মাস কাটিয়েছে, আরও তো এক্সট্রা ছুটি পাবে। আমি ওকে বলেছিলাম আর 10 দিন বাড়ায় নাও, প্লিজ বাড়ায় নাও। ও বলছিল যে ও তো মানে সিঙ্গেল পোস্টিংয়ে অন্য জায়গায় এসছে, তো ওখানকার সেরকম কাউকে চেনে না। আর না চিনলে না সেরকম একটা লাইন না থাকলে সেরকম ছুটিটা দিতে চায় না, কারণ হয়তো ওরা চেনে না জানে না ওরকম ছুটি দিয়ে দেবে, তার জন্য দিতে চায় না। ও আমাকে বলেছিল আমি যাই, তারপর যদি কালী পুজোতে কিংবা পরে ছুটি পাই আমি তোমাকে ঠিক বলবো, আর চলেও আসবো। আর দেখো ওর না প্রচণ্ড ঘাড় ব্যথা করে, আমি জানি ও প্রচণ্ড ফোন দেখে। দেখো না সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে সেই বসে গেম খেলে যাচ্ছে, উঠছে না। আর ও গেম খেলতে প্রচণ্ড পছন্দ করে। আর ও যখন বাড়ি থাকে ও গেমই খেলে। অনেকে ভাবে না ফৌজির বউরা মানে ফৌজিরা বাড়ি এলে সবসময় বইয়ের পিছে ঘোরে, বইয়ের পাশে ঘোরে বলে এটা না যে বইয়ের পাশে শুয়ে থাকে কিন্তু ফোন নিয়ে গেম খেলে। এমনি বইয়ের পাশে বসে থাকে কিন্তু ফোন দেখে, মানে সবসময় ফোনটা লাগবেই। তবুও লোকে বলে যে ফৌজির মানে ছুটিতে এলে ফৌজির বউদের পিছে ফৌজিরা ঘোরে। এটা কিন্তু কখনোই নয়, যারা ভাবো। হ্যাঁ এটা ঠিক যে ফৌজির বউদেরকে একটু বেশি ভালোবাসে, সে তো বাসারই কথা। আর দেখো ওর ঘাড় প্রচণ্ড ব্যথা করছিল, সেটাই আমি ম্যাসাজ করছিলাম। আর সময়ও হয়ে গেছে রেডি হওয়ার, তো কিন্তু রেডি হয়ে নিয়েছে। আর আমার একটু মনের মধ্যে খারাপ লাগছিল। ও আমাকে বলেছিল তুমি টেনশন করো না, আমি যাব, গিয়ে ছুটির জন্য আবার বলবো। আর কাছেই তোমার পোস্টিং, বাড়ির কাছে, বেশি দূর না আমাদের বাড়ি থেকে ওর যেখানে সেখানে 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা লাগে যেতে। তো বলেছিল আমি আবার আসবো, ও কিন্তু সেই কাজটা করেছিল। আর এদিকে সব গোছানো, শুধু একটা ব্যাগ নিয়ে এসেছিলো, কারণ এর আগে যখন গেছিলো অনেক ব্যাগ ট্রাঙ্ক সব নিয়ে গেছিলো, তো এবার বেশি কিছু আনেনি। আর প্রয়োজনও পড়েনি, বাড়িতেই সব কিছু ছিল, তাই টুকটাক জিনিসপত্র এনেছিল। আর ও না যখন মানে যেদিন ছুটিতে যায়,
না আমার হাজব্যান্ড যেদিন ছুটিতে যায় সেদিন সকাল থেকে তো মন খারাপ থাকেই, মানে তখন সকাল থেকে মনে হয় যে ওর সঙ্গে বেশি টাইম কাটায় যত বেলা যায়, মানে যত ওর মানে যাওয়ার ঘন্টা ধরে নাও আর 1 ঘন্টা আর 1.5 ঘন্টা না আর আধা ঘন্টা 10 মিনিট এরকম বাকি আছে, তত না আমার জানি না হার্টবিটটা বেড়ে যায়, কেন হয় এরকম প্রবলেম। আর এদিকে কিন্তু তোমার দাদাভাইকে আমি হাক করছিলাম, আর কারণ অনেক দিন আবার কবে আসবে ও তো বলেছে, এখন ছুটিতে আসতে পারবে কি পারবে না, ওই জন্য আমার হাক করতে খুব ভালো লাগে। আমার মনে হয় যে ফৌজির বউদের সবারই হাক করতে ভালো লাগে, কারণ তারা সব সময় কাছে পায় না তার জন্য। আর এদিকে কিন্তু ও বেরিয়ে গেছে, আর ভাই কিন্তু বাইক নিয়ে বেরোচ্ছে কারণ ওকে স্টেশনে দিয়ে আসবে। আর ও কিন্তু দাঁড়িয়ে আছে, ওকে বলছে। আর তোমরা তো জানোই যে আমার হাজব্যান্ডের বাইক মানে ওর হার্ট, আমি হয়তো হার্টের বাইরে দরজায় দাঁড়িয়ে থাকি, বাইক বলতে ওর হার্ট। বাইকটাকে মানে পরিষ্কার করা থেকে বাইকে কী হলো না হলো সব কিছু ও সব কিছুর খোঁজ রাখে, হয়তো আমারটা একটু কম রাখে। না এই না যে আমাকে ভালোবাসে না, আমাকে বাসে, কিন্তু বাইকটাকে আমার মনে হয় বেশি বাসে, কারণ আমার খুব হিংসে হয়। তো দেখো ও যাচ্ছে, আর এই ব্যাগ শুধু এই ব্যাগটাই নিয়েছে। আর শাশুড়ি মা কিন্তু এগোতে যাচ্ছে, ওকে এগোতে বলতে বেশি দূর যেতে লাগবে না, এইখান থেকেই ওরা চলে যাবে ভাই, আরও ওকে স্টেশনে দিয়ে ও চলে আসবে বাড়িতে। স্টেশনে দিয়ে আর ওখান থেকে আবার শিয়ালদা যাবে, সেখান থেকে ওর যেখানে জায়গা ওই জায়গায় ওলা বুক করে, কিংবা বাইকে, ওলা বলতে এমনি গাড়ি বুক করে মাঝে মাঝে বাইকে করে চলে যাবে।